হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিকেল গাইডেন্স উইথ রেমুকলা। আজ আপনাদের শেখাবো সেন্ট্রাল লাইন কীভাবে করতে হয়। এটা ফিমেল সেন্ট্রাল লাইন। প্রথমে আমি অলরেডি লক্স দিয়ে ফেলেছি, আমি লক্সের ভিডিওটা দিচ্ছি না। লক্স 2% ইঞ্জেকশান দিয়ে আমি এটা আপনার অ্যানেস্থেসিয়া করে, লোকাল অ্যানেস্থেসিয়া করে রেখেছিলাম। তারপর বিটাডিন, প্রথমে বিটাডিন আর স্পিড দিয়ে আমরা ওখানটা পরিষ্কার করে দেন লক্স দিয়েছিলাম। আমি জাস্ট ভিডিওটা শর্ট করার জন্য আমি সিরিঞ্জ ঢোকানো থেকে আমরা দেখছি গাইড ওয়ার থেকে। তখন গাইড ওয়ারটা কি সুন্দর, গাইড ওয়ার ঢোকানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে গাইড ওয়ারটা যাতে ভেতরে না ঢুকে যায়। যদি কোনো কারণে ভেতরে ঢুকে যায় তাহলে গাইড ওয়ার কিন্তু আমাদের উটি করে বার করতে হবে। তো আমাদের মাথায় রাখতে হবে গাইড ওয়ারে এন্ডটা যেন সবসময় নিডের ভেতর থেকে অনেকটা বাইরে বেরিয়ে থাকে। দেখুন আমি কি সুন্দর যেখানটাতে নিড লেভেল ওখানে একটু গোয়াসটা দিয়ে চেপে যাতে ব্রিডিং হলে ওখানটা তবু প্রেশারে থাকে। এটাকে ডাইলেটার বলা হয়। ডাইলেটার কাজ হচ্ছে আমরা যেখানে গাইডটা ঢুকেছি ওই জায়গাটা একটু ডাইলেট করতে হবে। ডাইলেট করলে খুব ইজিলি সেন্টার লাইন ক্যাথেটারটা খুব ইজিলি ওখান থেকে পাস করতে পারবে। দেখুন ডাইলেট করার সময় আমরা একদম ঠিক ডাইলেটারের মুখটার কাজটা ধরবো, দিয়ে ঢুকিয়ে দেবো পুরোটা। আর যখন বার করবো ঘোরাতে ঘোরাতে বার করতে হয়। এতে কী হয়, ওই জায়গাটা ভালো করে ডাইলেট হয়। খুব ইজিলি আমার সেন্ট্রাল লাইন ক্যাথেটারটা খুব ইজিলি ওখান থেকে পাস করতে পারে। দেখুন সেন্ট্রাল লাইন সব যে কিছু স্পেসিফিক জায়গায় হয় আর স্পেসিফিক কারণে করা হয়। যখন কোনো হিউজ মেডিকেশান দেওয়ার জন্য সেন্ট্রাল লাইন, আমরা যে ডায়ালিসিস লাইন করি সেটাও সেন্ট্রাল লাইন হয়। দেখুন গাইডোটা সেন্ট্রাল লাইন ক্যাথেটারটার মধ্যে পাস করার সময় খেয়াল রাখতে হবে যে গাইডোটা কোথা দিয়ে বেরোচ্ছে, গাইডোটা কোন লুমেন ক্যাথেটারের মধ্যে কোন লুমেন দিয়ে বেরোচ্ছে। যে লুমেনটা বেরোবে সেখানটা খুলে দিতে হবে। দেখুন এই লুমেনটা দিয়ে বেরোচ্ছে, এটা আবার খুলে দিয়েছি। ওইখানে ঠিক হালকা করে যদি আপনাকে কেউ অ্যাসিস্ট করে ওখানে হালকা করে ধরে রাখতে হবে। দেন আমরা আরামসে এটা পুশ করে দেবো, ভেতর দিকে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পর ওটা গাইডোটা যেটা ধরেছিলাম ওটা আস্তে আস্তে বার করে দেবো। বার করে দিয়ে ওখানটা করে লক করে দেবো, কারণ কিছুক্ষণের মধ্যে নাহলে ওখানে ব্লাড চলে আসবে। লক করে দিলাম। এবার আমাকে এটাকে একটু ওয়াশ করতে হবে। আমার এটা হয়ে গেছে, সিরিঞ্জ দিয়ে ওয়াশ করতে হবে। সেন্ট্রাল লাইন খুব একটা সুন্দর প্রসিডিওর। এটা আপনি একবার শিখলে আপনার একবার না অনেকবারই শিখতে হবে, আপনাকে মন দিয়ে শিখতে হবে। প্র্যাকটিস করার পর তো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনার আওতার মধ্যে হয়ে চলে আসবে। যখন যেসব পেশেন্টে ভেন পাওয়া যায় না, লং টার্ম মেডিকেশান পায়, সেসব পেশেন্টের সেন্ট্রাল লাইন বেস্ট প্রিফারেন্স। হেলদি পেশেন্টের ভেন পাওয়া যায় না, তখন আমরা সেন্ট্রাল লাইন করি। ডায়ালিসিস দেওয়ার জন্য যে ডায়ালিসিস লাইন ওটা একটা পার্ট অফ সেন্ট্রাল লাইন। আমরা প্রত্যেকটা সেন্ট্রাল লাইনে প্রত্যেকটাতে দেখুন লাইনে ব্লাড আসছে না, দেখে নিলাম ব্লাড এসে লাইনটা পরিষ্কার করে দিলাম, মানে লাইনগুলো ঠিক আছে। প্রত্যেকটা দেখুন 3টে লাইন আমি চেক করে দিলাম, খুব সুন্দর। 1 পিকে সেন্ট্রাল লাইন হয়ে গেছে। বিদেশের দিকে রেগুলেশন গাইডেড করে আমরা ভেন লোকেট করে করা হয়। আমরা এখানে আর্টারি ফিল করে তারপর একটা ব্লাইন্ড প্রসিডিওরের মাধ্যমে আমরা নিডলটা পিক করি। তো বিদেশের দিকে ওরা ইউএসজি গাইডেডের মাধ্যমে সেন্ট্রাল লাইন করে। এটা হচ্ছে 2.20 ইথিলন, এটা দিয়ে আমরা স্টিচ করি। নিডল হোল্ডার দিয়ে দেখুন কীভাবে আমরা স্টিচ করছি। এটা হচ্ছে টুথ ডিসেন্ডিং ফরশেপ। টুথ ডিসেন্ডিং ফরশেপে দিয়ে আমরা স্কিনটা তুলব। দেখুন এন্ডের প্রান্তে ধরে সুতোর এন্ডটা ধরে সুন্দরভাবে স্টিচ হচ্ছে নিডল হোল্ডারের সাহায্যে।
আমি 3টে স্টিচ দিই, 2টো সোজা করে, একটা ব্যাক সাইড করে। এখানে একটা পজিটিভ আছে, আস্তে আস্তে দেখলে আপনারা শিখে যাবেন। খুব সাবধানে এন্ড পয়েন্টটা দেখতে হবে, আবার যদি বেরিয়ে চলে আসে আবার তোমাকে স্টিচ করতে হবে। এবং কত সুন্দর স্টিচ হচ্ছে। সেন্টার লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, মন দিয়ে এটা শিখতে হবে। মেনলি ডক্টর টেকনোলজিস্টরা পড়ে, তো নার্সদেরও জেনে রাখা উচিত কীভাবে অ্যাসিস্ট করতে হবে, কী কী জিনিস লাগে অ্যাসিস্ট করতে। হয়ে গেল খুব সুন্দরভাবে। থ্যাংক ইউ।